মোবাইল থাক না তোর কাছ থেকে মোবাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আছেন নি? ভালো আছি, ভালো। আপনি আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কাজ কাম চলে কই? এই চলে তো মোটামুটি। তো ভাই কাজ কাম কই চলে আপনাকে? এই তো ভাই যে মিয়াল্লাহ এতে কাজ কাম হলে করা যাবে নি ভাই? ইনশাআল্লাহ করা যাবে, শনিবার থেকে ইনশাআল্লাহ আপনার তাহলে কাল সকালে তাইতাম ইনশাআল্লাহ। আচ্ছা তো ঠিক আছে, ইনশাআল্লাহ কাল বাইরে সকালে যাবেন দিন ওদিন একদিন করে, আবার 3 দিন যাবেন না, এটা হইব না। না করো, আল্লাহ শরীর সুস্থ রাখলে ফার্মিনাল করো ইনশাআল্লাহ। এই আরে শুক্রবারে তো এমনি বন্ধ থাকে, এটা তো আপনি জানেন। ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার কি পরিস্থিতি? এই তো ভাই পরিস্থিতি আছে আলহামদুলিল্লাহ ভালোই, ঠিক আছে। এই যে উনি আইসি হ্যালো কামবা করছেন, হ্যাঁ আমরা এই যে 3 মাস ধরে টিয়া পয়সা পাইতাছি না, খানার বিল পাইতাছি না, ঠিক মতো রুম ভাড়া পাইতাছি না, খালি টিয়া আইস না কাল না পরশু এইভাবে খালি ঘুরে যাচ্ছে, জায়গা রিক হয়ে গেছে। এখন তুই রুম ভাড়া দিতে পারি না, আমরা এখানে হ্যালো কাম ঠিক করতে আর মানুষও দেখলেন না মিয়া, পাট পার মিয়া কি কোন? আমি তো জানি পয়সা বরাবর দিয়ে দেয়। কি রে ভাই না 3টা মাস বেতন দেয় না, ঘরওয়ালা চিলাইতেছে, নিজের কাছে 100 পয়সা নাই, খাওয়ার দোকান খরচ খাইতে দিতে পারে না, নিজে খাইতে পারে না, চলতে পারে না। খালি লোক আনে, ওখানে দুইজন আনে, ওখানে দুইজন আনে, দুদিন পর পর লোক জায়গা টিয়া না দিলে এই রবেলাম ভাই, তুমি এটা কি কইলা? তুমি এটা কি কইলা? না দিও না, এনে গাছ লাগাও, এনে গাছ লাগাও না তুমি। হ্যাঁ তুমি যে ভাই আমরা সাথে সাথে করেন ভাই তুমি 10 দিন টিয়া মানে ভাই ভাই রাখবেন না আমরা তুমি যে এনে গাছ লাগাইতাছ না। ভাই না ভাই, আপনি হিসাব কিতাব করেন কয় টিয়া ভাই না ভাই, আপনি হিসাব করেন, 3 মাস হিসাব করেন। এই যে লোক আছে না, এই যে মেয়ে আছে না, 3 মাসের বেতন দেন না, আমরা ঘর ভাড়া দোকান তো 3 মাসে বেতন তোমরা কাম করছো, টিয়া দিছি, কাম করছো টিয়া দিছি, আমি কাম টাকা দিছেন আপনি। কাম করবা আবার টিয়া দেবো, কাম না করতে কি টিয়া বাড়াই নিয়ে আপনি যাচ্ছে। হিসাব কিতাব করেন ভাই, আপনি তো খালি হিসাবে করেন, যে 3 মাস ধরে হিসাবে করেন। হিসাব করেন আপনি। যে না হেলে গাছ লাগাও না। আচ্ছা খালাস সাথে সাথে করেন না। আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, প্রবাসে এরকম হাজারো লোক আছে যারা আমাদের মতো সাধারণ পাবলিকদেরকে কাম করায়া ঠিকমতো পয়সা দিতে চায় না। তাদের সংসার, তাদের ফ্যামিলি, তাদের সবকিছু চলে। আমরা যখন টাকা চাই তখন বলে টাকা নাই, টাকা সাইডের দিন পাই না, এখান থেকে দেয় না, ওইখান থেকে দেয় না। আমি তাদের উদ্দেশ্য ভিডিওটা বানাইছি। আর বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ আমরা যারা নতুন এই দেশে ঢুকি, আমরা ব্যাংক থেকে লোন নেই, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করি, তখন ওই টাকাটা আমরা টাইম মতো না দিতে পারলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর জন্য আমি ভিডিওটা করলাম সচেতনতামূলক, সবাই বুঝার জন্য। আর যারা ফোরম্যানই করেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের কাছে আমি অনুরোধ করি, কেউ কারোর সাথে এরকম করবেন না। পয়সা ঠিক মতো দিবেন। আপনার যে এরকম ফ্যামিলি আছে, আমাদেরও এরকম ফ্যামিলি আছে নাকি ভাই? ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে ফেসটা ফলো করবেন। আল্লাহ।